কল্পনা করুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন আর এআই ব্যাংক অ্যাসিস্ট্যান্ট আপনাকে বলছে আজ আপনার বিদ্যুতের বিল পেমেন্ট করা হয়েছে, এসআইপি ইনভেস্টমেন্ট হয়ে গেছে, আর আপনি এই মাসে 5,000 টাকা সেভ করেছেন। কোনো ব্যাংকে যাওয়া লাগলো না, কোনো ফর্ম ফিল আপ করতে হলো না, সব কিছু অটোমেটিক। প্রশ্ন হলো 2030 সালে ব্যাংকিং কি পুরোপুরি বদলে যাবে? আজকের ভিডিওতে আমরা জানব 2030 সালে ব্যাংক কেমন হবে, এআই কিভাবে ব্যাংকিং বদলে দেবে, আর আমাদের ফাইন্যান্স লাইফ কতটা সহজ হবে। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। এই ভিডিও প্রত্যেকটা অংশ আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আমি তাপস কুমার পাইক, আর আপনি দেখছেন ওয়েল কথা বাংলা। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আগে ব্যাংক মানে লম্বা লাইন, ফর্ম ফিল আপ, ব্রাঞ্চে যাওয়া, কিন্তু এখন ধীরে ধীরে ব্যাংকিং ডিজিটাল হয়ে গেছে। মোবাইল ব্যাংকিং, ইউপিআই, অনলাইন ট্রান্সফার, এসবই ভবিষ্যতের ব্যাংকিংয়ের শুরু। 2030 সালের মধ্যে ব্যাংকিং হবে ব্রাঞ্চলেস, পেপারলেস ও ইনস্ট্যান্ট। তার মানে ব্যাংকের বেশিরভাগ কাজ হবে মোবাইল এবং এআই দিয়ে। 2030 সালে ব্যাংকের সবচেয়ে বড় পরিবর্তন হবে এআই ব্যাংকিং অ্যাসিস্ট্যান্ট। আজ যেমন আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট বা চ্যাট জিপিটি ব্যবহার করি, তেমনি ভবিষ্যতে প্রত্যেকের পার্সোনাল এআই ব্যাংকার থাকবে। এই এআই পারবে আপনার খরচ বিশ্লেষণ করতে, আপনার বাজেট বানাতে এবং ইনভেস্টমেন্টের সাজেস্ট করতে, এবং আপনার লোন নেওয়ার সঠিক সময় বলতে। উদাহরণ হিসেবে ধরুন আপনি অনেক বেশি খরচ করছেন, এআই আপনাকে বলবে এই মাসে আপনার খাবারের খরচ 25% বেড়েছে। অর্থাৎ ব্যাংক শুধু আপনার টাকা রাখবে না, আপনার ফাইন্যান্স ম্যানেজও করবে। 2030 সালের মধ্যে অনেক দেশ ক্যাশলেস ইকোনমিক হয়ে যেতে পারে, মানে নগদ টাকার ব্যবহার কম হবে, সব পেমেন্ট ডিজিটাল হবে। ইতিমধ্যেই অনেক দেশে কিউআর কোড পেমেন্ট, ইউপিআই, ডিজিটাল ওয়ালেট খুব জনপ্রিয় হয়ে উঠেছে। 2030 সালে হয়তো আমরা শুধু ফেস স্ক্যাম, ভয়েস পেমেন্ট, স্মার্ট ওয়াচ পেমেন্ট দিয়ে টাকা ট্রান্সফার করব। ভবিষ্যতে ব্যাংকিংয়ে বড় ভূমিকা রাখবে ব্লকচেন টেকনোলজি। ব্লকচেন এমনই একটা সিস্টেম যেখানে ট্রানজাকশন খুবই নিরাপদে হয়, জালিয়াতি করা খুব কঠিন এবং দ্রুত ট্রান্সফার হয়। অনেক দেশ ইতিমধ্যে ডিজিটাল কারেন্সি তৈরি করছে, ভারতেও রয়েছে ডিজিটাল রুপি। 2030 সালে হয়তো আমরা ব্যবহার করব গভর্নমেন্ট ডিজিটাল কারেন্সি, ক্রিপ্টো বেসড ব্যাংকিং। আগে ইনভেস্টমেন্ট করতে হলে প্রয়োজন হতো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এবং ব্যাংক ম্যানেজার, কিন্তু ভবিষ্যতে এই কাজ করবে আপনার রোবো অ্যাডভাইজার। রোবো অ্যাডভাইজার হলো এআই বেসড ইনভেস্টমেন্ট সিস্টেম। এটা আপনার ইনকাম, এজ এবং রিস্ক লেভেল দেখে আপনার ইনভেস্টমেন্ট সাজেস্ট করে। এর ফলে সাধারণ মানুষ খুব সহজে মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট ও রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে পারবে। 2030 সালে ব্যাংকিং হবে হাইপার পার্সোনালাইজড, মানে প্রত্যেকটা গ্রাহকের জন্য আলাদা আলাদা ব্যাংকিং এক্সপিরিয়েন্স। যেমন আপনি যদি ট্রাভেল পছন্দ করেন,
তাহলে ব্যাংক আপনাকে দেবে ট্রাভেল ক্রেডিট কার্ড, ট্রাভেল লোন এবং ট্রাভেল ডিসকাউন্ট। অন্যদিকে আপনি যদি ইনভেস্টর হন, তাহলে ব্যাংক আপনাকে দেবে ইনভেস্টমেন্ট টুলস, পোর্টফোলিও ট্র্যাকিং অ্যান্ড ওয়েলথ প্ল্যানিং। এখন প্রশ্ন হলো, 2030 সালে কি ব্যাংক থাকবে? বিশেষজ্ঞরা বলছেন 2030 সালে ট্র্যাডিশনাল ব্যাংকিং হার অনেক কমে যাবে, কারণ নতুন প্রযুক্তি আসছে, ইনটেক কোম্পানিজ, ডিজিটাল ব্যাংক এবং এআই ফাইন্যান্স প্ল্যাটফর্মস, যেখানে মানুষ ব্যাংকে না গিয়ে সব কাজ করতে পারবে। তাহলে ভবিষ্যতে ব্যাংকিং কেমন হতে পারে? 2030 সালে ব্যাংকিং হবে এআই পাওয়ারেড, ক্যাশলেস, ইনস্ট্যান্ট, পার্সোনালাইজড। অর্থাৎ ব্যাংক শুধু টাকা রাখার জায়গা হবে না, এটা হবে আপনার পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজার। আপনার কি মনে হয় 2030 সালে সত্যিই কি ব্যাংক পুরোপুরি ডিজিটাল হয়ে যাবে? কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন। আর যদি এই ধরনের ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট ভিডিও ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে আগামী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্ত এন্ড করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় হিন্দ।